গাইস, আমরা আমাদের আগের এপিসোডে দেখেছিলাম ইবিল সাইটামার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। এপিসোডের শুরুতে দুজন সাইটামা মুখোমুখি হয়। এখানে আমাদের সাইটামা খুবই অবাক ছিল তারই মতো একজন সাইটামাকে দেখতে পেয়ে। এখানে ইবিল সাইটামা বলে, আমি হলাম ইবিল সাইটামা, আমি আমার প্ল্যানেটকে তো ধ্বংস করলামই, এখন আমি তোমার প্ল্যানেটকে ধ্বংস করে ফেলবো। সাইটামা বলে, অনেকেই তো চেষ্টা করলো কিন্তু কেউই তো পারলো না, তুমি আর কি পারবে। এই সাইটামা বলে, এখন মনে করো যে তুমি নিজের সামনে নিজেই অপোনেন্ট হয়ে দাঁড়িয়ে আছো। সাইটামা বলে, হ্যাঁ, ওটা তো আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি। এবং ওইটার মাধ্যমে তার দুইজনের মধ্যে এখানে একটি লড়াই শুরু হয়। লড়াইয়ের প্রথমে ইবিল সাইটামা ওই সাইটামের উপরে প্রথমে একটি হামলা করে ফেলে। ওই সাইটামা ওটাকে ব্লক করার মাধ্যমে হামলাটাকে সেখানে একটু ঠেকায়। কিন্তু আমাদেরকে অবশ্য বুঝতে হবে, ইবিল সাইটামা এবং সাইটামা দুজনের কাছে শুধু নামের একটা ডিফারেন্স, এছাড়া দুজনের কাছে একই পরিমাণে শক্তি। এখানে আমাদের সাইটামা ইবিল সাইটামার উপরে হামলা করে দেয়, কিন্তু ইবিল সাইটামার এখানে কিছুই হয়নি। কারণ বুঝতে হবে, কারণ দুজনের কাছেই একই পরিমাণ শক্তি রয়েছে, তুমি কাউকে এখানে কম ভাবতে পারবে না। আর অবশ্যই মাল্টিভার্স সাগা, যারা মাল্টিভার্স সম্পর্কে বোঝো তাদের এইগুলো বুঝতে মানে আর সুবিধা হবে। তারপরে এদিকে জেনোসের কাছে আমাদের হিরো অ্যাসোসিয়েশন থেকে ফোন আসে। এখানে জেনোসকে বলা হয়, তোমার আশেপাশে খুবই বড় একটি ফাইট হচ্ছে, এখন জেনোস তুমি গিয়ে খবর লাগাও কে এবং কেন সেখানে ফাইট করছে। তারপর জেনোস সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ওইদিকে আমাদের সাইটামা ইবিল সাইটামার হাতে খুবই বাজেভাবে মার খাচ্ছিল, কারণ ইবিল সাইটামা তার সম্পূর্ণ শক্তিতে লড়াই করছিল। এখানে আমাদের জেনোস চলে আসে এবং বলে, মাস্টার, আপনি কার সঙ্গে লড়াই করছেন? সাইটামা বলে, আমি আমার সঙ্গেই লড়াই করছি। তারপর এখানে আমাদের সাইটামা তার সম্পূর্ণ শক্তি ইউজ করে না। এখানে ইবিল সাইটামাকে বলে, কি হলো, তুমি কেন তোমার সম্পূর্ণ শক্তি ব্যবহার করছো না? সাইটামা বলে, আমি জানি তুমি তোমার শক্তি ব্যবহারের কারণেই তোমার প্ল্যানেটকে ধ্বংস করে ফেলেছো, এখন আমি চাই না যে তোমার মতো আমার প্ল্যানেটটাকে আমি ধ্বংস করে ফেলবো। তারপর জেনোস যখন ওদের সাহায্য করতে আসে, জেনোসও অবাক হয়ে যায়, কারণ দুইজনই এখানে সাইটামা ছিল। জেনোস কী করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর এখানে জেনোস তাদেরকে এখানে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা তো এখানে আটকানোর পাত্র নয়। এখানে আমাদের সাইটামা মানে আমরা যে রিয়েল সাইটামা ও নর্মাল পাঞ্চেস মারছিল, আর আমাদের ইবিল সাইটামা এখানে এই সাইটামাকে রাগানোর চেষ্টা করছিল। আর এখানে আমাদের ইবিল সাইটামা এসেছে সাইটামার হাতে কিন্তু মারা যাওয়ার জন্য। এটা তোমরা কিন্তু প্রথমেই দেখছিলা, যারা প্রথম এপিসোড দেখো নাই অবশ্যই দেখে আসো, লিঙ্ক কমেন্ট বক্সে। আর এখানে তারা দুইজনে এখানে লড়াইয়ের মাঝখানে যখন আমাদের ইবিল সাইটামা সিরিয়াস পাঞ্চ মারবে, দুইজনের মাঝখানে এখানে জেনোস চলে আসে। এই সিনটা দেখে ইবিল সাইটামার ওই তার প্ল্যানেটের সিনের কথা মনে পড়ে যায়, যার ফলে এখানে ইবিল সাইটামা হামলা করতে পারে না এবং সে এখানে থেমে যায়। কিন্তু আমাদের যে নর্মাল সাইটামা মানে যে রিয়েল সাইটামা, সে তো এখানে বসে থাকে না, সেই ইবিল সাইটামার উপর তার সিরিয়াস পাঞ্চ ইউজ করে, যার ফলে এখানে ইবিল সাইটামার বুক পুরো ছিন্নভিন্ন হয়ে যায়। আর এই পাঞ্চটা এতটাই শক্তিশালী ছিল যে এতে আমাদের প্ল্যানেট বা মাল্টিভার্সের উপরে যদিও কোনো প্রভাব ফেলেনি, কিন্তু এই পাঞ্চটা আমাদের ইবিল সাইটামাকে মারার জন্য যথেষ্ট ছিল, যার ফলে এখানে ইবিল সাইটামার কেল্লাফ হতে হয়ে যায়। এখানে আমাদের জেনোস বলছিল, মাস্টার, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না, দুজন সাইটামা, যার মধ্যে একজন সাইটামা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আর একজন মৃত, এখন ওকে আমরা কি করব? সাইটামা বলে, ওর দেহটাকে তুমি জ্বালিয়ে দাও, কারণ আমি চাই না এই মাল্টিভার্স সম্পর্কে আর অন্যরা জানুক। এখানে আমার জেনোস বলে, জি মাস্টার, কিন্তু আমার একটা কোশ্চেন রয়েছে, ইবিল সাইটামা মারা যাওয়ার আগে সে আমার দিকে তাকিয়ে হাসলো কেন? তখন সাইটামা বলে, আসলে ইবিল সাইটামা এবং আমি একই দুজন, কিন্তু ইবিল সাইটামার ছোট্ট একটি ভুলের কারণে সে তোমাকে সহ সম্পূর্ণ ইউনিভার্স মেরে ফেলেছে। এই কারণে সে অনুতপ্ত হয়ে নিজেই এসেছে এখানে আমার হাতে মারা যাওয়ার জন্য, আর আমি তার ইচ্ছাটাও এখানে পূরণ করে দিলাম। আর এখানে আমাদের জেনোসও বুঝতে পারে যে এই মাত্র মারা গেল সেও তার মাস্টার। তারপর কি একজন বলে, সাইটামা, তুমি ইবিল সাইটামাকে মেরে কাজটা ঠিক করোনি। তারপর সিন এখান থেকে হিরো অ্যাসোসিয়েশনে শিফট হয়। এখানে বিভিন্ন এমপ্লয়ার্সরা বসেছিল, তাদের কাজই তো এটা, খালি বসে থাকা আর কি। তখনই তাদের সামনে এখানে ব্লাস্ট চলে আসে। ব্লাস্টকে দেখে তারা সকলে অবাক, বলে যে ব্লাস্ট তো এখানে প্রতিদিন আসে না, সে এসেছে, তার মানে খুব সিরিয়াস একটি জিনিস ঘটেছে। সকলে ব্লাস্টকে জিজ্ঞাসা করে, ব্লাস্ট, কোনো সমস্যা হয়েছে কি? এখানে তাদের উত্তরে আমাদের ব্লাস্ট বলেছে, না, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু আমি এখানে এসেছি সাইটামার সঙ্গে দেখা করার জন্য, তোমরা জাস্ট আমাকে সাইটামার ঠিকানাটা দিয়ে দাও, আমি ওটা পাখিটা খুঁজে নেব। তারপর এখানে জেনোস ডক্টর কুসিনোর কাছে চলে আসে। সে ডক্টর কুসিনোকে বলে,
আমি যে একটা কোড রয়েছে মানে আমার মাস্টার হাতে একটা কোড দেখেছিলাম, এই কোডটা আমার সঙ্গে অ্যাক্টিভেট করার পর আমি যে আমার মাস্টারের সঙ্গে যা যা ঘটেছে মানে ভবিষ্যতে যা যা ঘটেছে সকল কিছু দেখে ফেলেছি। কিন্তু এটা শুধু পুরো ইউনিভার্সে আমারই মনে রয়েছে, আর কারো মনে নেই, এমনকি মাস্টারেরও মনে নেই। এখন আপনি কি এটা বের করতে পারবেন? এখানে আমাদের জেনোসের কথা শুনে ডক্টর কুসিনোতে কিছুই হয় না। জেনোস তাকে তারপর সম্পূর্ণ এক্সপ্লেন করে যে সাইটামা কীভাবে পুরো মাল্টিভার্স সরিয়ে ফেলেছিল। ডক্টর কুসিনো বলে, তুমি এসব কী বলতেছো, এটা তো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। তারপর জেনোস ডক্টর কুসিনোকে সেই কোডটা দিয়ে বলে, আপনি একটু ঘেটে ঘুটে দেখুন, আমি তো এটার উপর সম্পূর্ণ বিশ্বাস করে ফেলেছি, সম্ভবত আপনিও এটা জানতে পারবেন। আমি চাই এটা সম্পূর্ণ দুনিয়ার সামনে রিভিল করার জন্য। তারপর এখানে সাইটামার গড়ে একজন সে নক করে, সাইটামা এখানে বসেছিল। সে এখানে আমাদের জেনোসকে বলে, যাও দরজাটা খুলো। জেনোস এখানে বলে, জি মাস্টার যাচ্ছি। তখনই সেখানে দেখি যে ব্লাস্ট চলে এসেছে। ব্লাস্ট বলে, আমি হলাম এস ক্লাস র্যাঙ্ক 1 হিরো ব্লাস্ট। আর ওইদিকে তারসুমাকি তখন হিরো অ্যাসোসিয়েশনে গিয়ে জানতে পারে ব্লাস্ট এসেছে। তখন সে বলে, নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু সিজ বলে, না, ব্লাস্ট এখানে এসেছে ওই যে জেনোসের সঙ্গে যে লোকটা গড়ে তার সঙ্গে দেখা করতে। তারসুমাকি তো এখানে খুবই অবাক। সে বলে, ব্লাস্ট এখানে এই কাজে কেন আসলো? সে আসলো আমাকে জানায়নি, তাকে ধরতে হবে। সে এখানে আমাকে এতটা ইগনোর কীভাবে করতে পারলো? আর ওই টাকলা মাস্তানের সঙ্গে দেখা করতে সে আমাকে এখানে ইগনোর করলো। এখানে সিজ বলে, যাও যাও, সে সম্ভবত আমাদের সাইটামার কাছেই চলে গিয়েছে। এদিকে আমাদেরকে গাঢ় সিন দেখানো হয়। যা চিন্তা করছিল, আমি তো অ্যাবসলিউট ডেভিল হতে চেয়েছিলাম, কিন্তু কেউ একজন এসে আমাকে একটা ঘুষি মেরে ফেলেছে। কিন্তু এখনও আমি অ্যাবসলিউট ডেভিল হবই, কিন্তু এখন আমি মনস্টার নয়, এখন আমি হব সবচেয়ে ভালো মানুষ, মানে সুপার হিরো হয়ে অ্যাবসলিউট ডেভিল হব। এটা বলে গাঢ় একটি প্রতিজ্ঞা করে। আর ওইদিকে আমাদের যেই গাঢ় এগুলো পুলিশ স্টেশনে বলছিল, মানে এতক্ষণ গাঢ় যা যা বলছিল সব পুলিশ স্টেশন। এটা সম্ভবত তোমরা অফিসিয়াল চ্যাপ্টার দেখছো, কিন্তু একটু স্টোরি লাইনটা অন্যরকম করছে। তারপর এখানে ডক্টর কুসিনোর সিন দেখানো হয়। সে বলছিল, জেনোস তুমি আমাকে 2 দিন আগে যা যা বললে, যদিও এটা আমি বিশ্বাস করিনি, কিন্তু এই মেশিনের মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাবে। আর এইদিকে আমাদের যে ব্লাস্ট, সে কিন্তু সাইটামার ঘরে চলে এসেছে। সে সাইটামাকে বলে, সাইটামা আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি শুধু মনোযোগ দিয়ে এখানে শুনতে থাকো। এখানে ব্লাস্ট বলে, সাইটামা আমাদের কাছে এখানে 2 রকমের গড রয়েছে, একটা হলে গিয়া ভালো আর একটা হচ্ছে খারাপ। সাইটামা বলে, এইসব কী বলছো, এরা আবার কারা? আমাদের ব্লাস্ট তখন এক্সপ্লেন করে, একজন থাকে হলো চাঁদের মধ্যে, সেই পৃথিবীকে ধ্বংস করতে চায় আর সেই গাঢ়কে শক্তি দিয়েছিল। আরেকজন মাটির নিচে থাকে এবং তাকে তুমি একবার দেখে ফেলেছো। সাইটামা বলে, আমি তো মনে করতে পারছি না। আচ্ছা যাই হোক, তুমি আগে বলো। ওটাকে তো আমি প্রথমেই দেখে ফেলেছিলাম, কিন্তু তাই কী হলো? ওটা আমি ফুল চেহারা অবশ্য আমি দেখি নাই, কিন্তু চাঁদের উপর আবার কোনটা থাকে? মানে এখানে আমাদেরকে যে ফ্ল্যাশ মোনাকো ওই সিনের কথা আর বলতেছে আর কি। এখানে আমরা ব্লাস্ট বলে, চাঁদের মধ্যে যে গড়টা থাকে সেই আমাদের গাঢ়কে এত পরিমাণ শক্তি দিয়েছিল, যার ফলে গাঢ় এখানে কসমিক গাঢ় পরিণত হয়েছিল এবং তার একটাই উদ্দেশ্য পৃথিবীকে ধ্বংস করে ফেলা। এটা বলার মাঝখানে সাইটামার ঘরে আরও একজন চলে আসে। সাইটামা বলে যে, ব্লাস্ট একটু থামো, কে এসেছে এটা তো আমাকে আগে দেখতে হবে, মানে ইম্পর্টেন্ট কথার মাঝখানে আবার কেউ চলে এসেছে। সাইটামার যখন এখানে চেক করে আমরা দেখতে পাই এটা হচ্ছে আমার তারসুমাকি। তারসুমাকি সাইটামাকে বলে, দরজা আটকানোর কোনো দরকার নেই, আমি ব্লাস্টের সঙ্গে এখানে দেখা করতে এসেছি, আবার ভেবো না যে তোমার সঙ্গে এখানে আমি দেখা করতে আসলাম। তারপর সাইটামার অনুমতি ছাড়াই তার ঘরের ভিতর তারসুমাকি চলে আসে। তারসুমাকি এখানে ব্লাস্টকে বকতে থাকে। সে বলে, তোমার এই সাহস কীভাবে হলো? তুমি পৃথিবীতে এসে আমার সঙ্গে দেখা না করে এই টাকলার মানুষের সঙ্গে দেখা করতে এখানে চলে এসেছো। এখানে সাইটামার এত বড় অপমান দেখে সাইটামা নিজেও রাগান্বিত হয়। তারপর এখানে সাইটামা তাতসুমাকির সঙ্গে এখানে উচ্চস্বরে কথা বলতে থাকে যে, তুমি এখানে আমাকে টাকলু কেন বললে, এবং এই নিয়ে তাদের মধ্যে এখানে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে এখানে তাতসুমাকি আমাদের সাইটামার উপরে হামলাই করে দেয় এবং এই হামলাটা এতটা এখানে শক্তিশালী ছিল যাতে এখানে আমাদের সাইটামা 2-3 বিল্ডিং ভেঙে দূরে গিয়ে পড়ে। এখানে সাইটামা যতই বিল্ডিং ভেঙে দূরে গিয়ে পড়ুক, এখানে সাইটামার কিছুই হওয়ার ছিল না, যার ফলে এখানে সাইটামা আবারও এখানে উঠে দাঁড়িয়ে যায়। এখানে সাইটামাকে দেখে তাতসুমাকি আবার রাগান্বিত হয় এবং আবারও তার হামলা করে, কিন্তু এই পর্যায়ে আমাদের সাইটামা এসে তাতসুমাকির হাতটা ধরে ফেলে। সাইটামা এখানে তাতসুমাকির ধ্বংসযজ্ঞ দেখে খুবই রাগান্বিত হয় এবং সে এক পর্যায়ে তার পাঁচটি যখন তাতসুমাকির উপরে মারবে তখনই সেখানে ব্লাস্ট চলে আসে। ব্লাস্ট এসে সেখানে সাইটামাকে বলে, সাইটামা তোমার জাস্ট একটি নর্মাল পাঞ্চে কিন্তু তাতসুমাকি মারা যাবে। এখানে যদিও সাইটামাকে আটকানো হয়েছিল, এখানে পাঞ্চের যে একটা প্রেশার ওটার কারণে তাতসুমাকির মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। তাতসুমাকি বলে, ব্লাস্ট তুমি আমাদের মাঝখানে কেন আসলে? ব্লাস্ট বলে, তুমি চুপ থাকো, সাইটামার জাস্ট একটা ঘুষিতেই তোমাকে মেরে ফেলতে পারবে। তারপর তারা তিনজন এখানে লক্ষ্য করে তারা তিনজনের নিচে কেউ একজন পোর্টাল খুলে ফেলেছে। সাইটামা বলে, ব্লাস্ট এটা কি তুমি করেছো? কিন্তু ব্লাস্ট বলে, এটা তো আমি করিনি, এটা তাহলে কে করলো? এবং তারা তিনজন অন্য একটি ডাইমেনশনে চলে আসে। এখানে ব্লাস্ট বলে, আমি মনে হয় জানি এটা কে করেছে।
সাইটামা বলে এইসব কী হচ্ছে রে ভাই, কিছুই তো আমার বোঝানো হচ্ছে না। এখানে সাইটামা এবং সকলের সামনে ফিমেল ব্লাস্ট চলে আসে। তাটসুমাকি খুবই অবাক, সে বলে এটা ফিমেল ব্লাস্ট, ব্লাস্ট এটা তুমি না? ব্লাস্ট বলে হ্যাঁ, ওটা হচ্ছে আলাদা একটা ইউনিভার্স, আমার ইউনিভার্সে মেল, ওই ইউনিভার্সে ওটা হলো ফিমেল। তাটসুমাকি বলে তার মানে ওই ইউনিভার্সে তাটসুমাকি হলো মেল? আমার ব্লাস্ট বলে হ্যাঁ। এখানে আমাদের ফিমেল ব্লাস্ট সকলকে বলে, সরি ব্লাস্টকে বলে, ব্লাস্ট তোমাকে আমি যে গড কিউবের মাধ্যমে যেটা বলেছিলাম তুমি কি সেটা করেছো? ব্লাস্ট বলে হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে তোমার ইউনিভার্সে 3জন সবচেয়ে শক্তিশালী হিরোকে নিয়ে আসার জন্য, তুমি কি এনেছো? ব্লাস্ট বলে হ্যাঁ, আমার সঙ্গে যাদেরকে দেখতে পাচ্ছ এরাই হচ্ছে শক্তিশালী। এখানে আমাদের ফিমেল ব্লাস্ট এবং ব্লাস্টের মধ্যে একটু চুক্তি হয়েছে, সে 3জন মনস্টারকে আনবে এবং ফিমেল ব্লাস্ট যেই মনস্টারগুলোকে আনছে তাদেরকে দেখানো হয় তাটসুমাকি এবং ওরস। সাইটামার এখানে মাথার উপরে সকল কিছু যাচ্ছিল এবং এখন এই 3জন এবং 3জনের মধ্যে লড়াই হবে, যেই টিম জিতবে ওই ইউনিভার্স তাদের হয়ে যাবে। মানে আমাদের ফিমেল ব্লাস্ট এবং মেল ব্লাস্ট 3জন করে লোক এনেছে না, ওদের মধ্যে লড়াই হবে এখন। তো গাইস এখানে চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আর এখানে কিন্তু সম্পূর্ণ রিলেটেড মানে রিয়েল পিকচার কিন্তু দেওয়া যাইতেছে না, অবশ্যই এটা ফ্যানমেড মাঙ্গা। দেখা হবে আপনাদের সকলের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ আজকের মতো আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গুড বাই।